স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। প্রতিপক্ষ ভারত কি অস্ট্রেলিয়া ওসব নিয়ে টাইগাররা ভাবছে না। অফ স্পিনার শেখ মেহেদীর সোজা সাপটা কথা, এশিয়া কাপে সুপার 4-এ টিম ইন্ডিয়াকে দেখিয়ে দেওয়ার সামর্থ্য ও আত্মবিশ্বাস আছে এই বাংলাদেশের। যদিও পাজরের ইনজুরিতে ক্যাপ্টেন লিটন তার খেলা না খেলা ইস্যু বড় দুশ্চিন্তায় ফেলেছে গোটা দলকে। বুধবার দুবাই স্টেডিয়ামে রাত 8:30টায় বাংলাদেশ ভারত ক্ল্যাশ। দুবাই থেকে সাইফুল রূপকের রিপোর্ট। নেটে দুবের এই ছক্কাটা দেখে ভারতীয় সাংবাদিকরা চিৎকার করে উঠেছিলেন যে ও মাই গড, হোয়াট আ সিক্স। দুবে, অভিষেক শর্মা, শুভমান গিল কিংবা সূর্যা, ভারতীয় ব্যাটাররা তো এভাবেই খেলে, বড় বড় ছক্কা হাঁকায় পাওয়ার প্লেতে কিংবা প্রথম 10 ওভারে ফিনিশিংয়ে তারা ধুন্ধুমার ব্যাটিং করে প্রতিপক্ষকে একদম ছিটকে দেয়। কিন্তু বাংলাদেশের বিপক্ষে কি সেই রকম ক্রিকেটটা খেলতে পারবে? দুবাইয়ের পিচে বাংলাদেশের এক্স ফ্যাক্টর পুরো ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজের কাটার, স্লোয়ার, এক্সপেরিয়েন্স, আইপিএল খেলার অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে ভারতীয় ব্যাটারদের খাবি খাওয়াতে পারেন, ভারতীয় ব্যাটারদের ভরকে দিতে পারেন। মাঠের ভিতরে ডিফারেন্ট মুস্তাফিজ যখন মাঠের ভিতর ঢোকে তখন টোটালি পুরো ডিফারেন্ট। মুস্তাফিজের যে এক্সপিরিয়েন্স ছিল তো আপনারা দেখতেছেন মুস্তাফিজ যেভাবে ডেলিভার করতেছে, জাস্ট আনবিলিভেবল। আমার মনে হয় সাকিব ভাই কেন আরও ওয়ার্ল্ডের অনেক বড় বলারকে এসে ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ। শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ একদম ফ্লাইং মুডে, বাংলাদেশের কনফিডেন্স স্কাই হাই। কিন্তু এই ছোট ফরম্যাটে ভারতীয়রা আধিপত্য বিস্তার করে থাকে সবসময় বাংলাদেশের বিপক্ষে। 17 বার আন্তর্জাতিক টি-20-তে 16টাই বাংলাদেশ হেরেছে, মাত্র একটা জয়। কিন্তু এবারের দলটা ভিন্ন, সেটা প্রেস কনফারেন্সে ভারতীয় সহকারী কোচ কিংবা বাংলাদেশের হেড কোচ সবাই বলছে যে এই বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে আলাদা একটা ক্ষুধা আছে, তারা জিততে জানে, তারা জিততে চায়। সেই প্রতিজ্ঞা নিয়ে, সেই মেন্টালিটি নিয়ে তারা ম্যাচটা খেলে। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে আছে আমরা ওভাবে আছে, আমরা বেশি কিছু চিন্তা করতেছি না, জাস্ট একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য ওইভাবে আছি। প্রতিপক্ষ ভারত কি অস্ট্রেলিয়া, এটা নিয়ে আমরা চিন্তা করতেছি। ছোট ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন, এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। যদিও 2023-এর এশিয়া কাপে ভারত কেবল একটা ম্যাচে হেরেছিল, সেটাও বাংলাদেশের কাছে। অর্থাৎ টাইগাররা জানে টিম ইন্ডিয়াকে কিভাবে হারাতে হয়, কিভাবে চমকে দিতে হয়। এই এশিয়া কাপেও ম্যাচটা যে একদম ভারতের জন্য সহজ হবে না, সেটাই কিন্তু ফুটে উঠেছে রায়ান টেন্ডুলকারের ভারতীয় সহকারী কোচের কথাতে। প্রেস কনফারেন্সে তিনি বলেছেন, আমরা কোনো দলকেই ছোট বা হালকাভাবে নিচ্ছি না। বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলছে, বাংলাদেশ নতুন যে ব্র্যান্ডের টি-20 ক্রিকেট খেলছে সেটা অবশ্যই ইমপ্রেসিভ, প্রশংসা করার মতো। অর্থাৎ এই দুবাইয়ের পিচে বাংলাদেশের বোলাররা, বাংলাদেশের ব্যাটাররা থ্রেট হতে পারে, ভারতীয়রা সেই পরিকল্পনা করেই আসলে ম্যাচটাতে নামবে। তবে বাংলাদেশ ভারত ম্যাচের আগে টাইগার শিবিরে একটু চাপ, কারণ ক্যাপ্টেন লিটন কুমার দাস চোট পেয়েছেন, এখনও পুরোপুরি সুস্থ হননি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ম্যাচের আগের দিন সকালেও আরও একবার তার সব কিছু দেখা হবে, বোঝা হবে তিনি আসলে রানিং করতে পারেন কিনা ঠিকঠাক, সেটা রানিং করতে গেলে ব্যথা পাবেন কিনা, কিংবা ব্যাটিংয়ের সময় কিপিং করতে পারবেন কিনা, ফিল্ডিং করতে গেলে সমস্যা হবে কিনা, এই অনেক কিছু পর্যালোচনা করেই আসলে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে আসলে লিটন কুমার দাসকে ভারতের বিপক্ষে খেলানো হবে কি হবে না। লিটন থাকা না থাকা নিয়ে একটা আলোচনা তো আছেই, তবে যতটুকু শোনা যাচ্ছে শরীফুলের জায়গায় ইন্ডিয়া ম্যাচে দেখা যেতে পারে তানজিম সাকিবকে। 2024-এর টি-20 বিশ্বকাপে তানজিম সাকিব ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন, চোখ রাঙানি দিয়েছিলেন কোহলিকে। তানজিম সাকিবের মধ্যে এগ্রেসিভ মেন্টালিটি আছে ভারত ম্যাচে, যেটা টিম ম্যানেজমেন্ট খুব করে চায়। সো দুই একটা পরিবর্তন হতে পারে ভারত ম্যাচে টাইগারদের বেস্ট 11-এ। সাইফুল রূপক, 71, দুবাই, আরব আমিরাত। দ্বিপাক্ষিক সিরিজে বনের বাঘ রাজা হয়ে উঠতে পারে যে কোনো দলের বিপক্ষে, কিন্তু এত গর্জন শোনা যায় না বহুজাতিক টুর্নামেন্টগুলোতে, হোক সেটা এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ। ঘরে কিংবা বাইরে কোথাও আজ পর্যন্ত সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দু একটা ম্যাচ জিতেই থাকতে হয়েছে সন্তুষ্ট। টিম টাইগার্স থেকে গেছে ট্রফিহীন। এবারে কোচ ক্যাপ্টেনরা অবশ্য শুরু থেকেই বলে আসছেন তারা চ্যাম্পিয়ন হতেই খেলছে এশিয়া কাপ। রিপোর্টে বিস্তারিত। বায়োলেটারাল সিরিজে দুনিয়ার যে কোনো দলকে হারাতে পারে বাংলাদেশ, নিজেদের কন্ডিশন হলে তো সেটা বলে কই। বাঘের উৎপাতে যেন সবারই ত্রাহি মধুসূদন অবস্থা, কিন্তু প্রশ্ন যখন বহুজনের চোখের জলে হয় নদী। বিশ্বকাপের হিসেব বাঁচে বাংলাদেশ। এমন টুর্নামেন্টে ভাইটাল কয়েকটা ম্যাচ জিততে পারলেই ফাইনালটা নিশ্চিত হয়ে যায়, কিন্তু সেই শিরোপার লড়াইয়ে গিয়েও নিয়মিত দিশেহারা হয়ে এসেছে বাংলাদেশ। ওয়ানডে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলে 2 রানে হারে টাইগাররা। এরপর একবার করে ওয়ানডে আর টি-20 ফরম্যাটের এশিয়া কাপের ফাইনালে গিয়ে জিততে পারেনি তারা, দুবারই হেরেছে ভারতের বিপক্ষে।
ভারতকে আলাদা করে নিজেদের রাইভাল প্রমাণ করার সময় এখনো বোধহয় আসেনি, কারণ টি-20তে এ পর্যন্ত কেবল একটা ম্যাচই তাদের বিপক্ষে জিততে পেরেছে বাংলাদেশ, আর সেটা কোনো বহুজাতিক টুর্নামেন্টে নয়। ফরম্যাটটা ওয়ানডে হলে অবশ্য ভারতের বিপক্ষে দুবার জয়ের নজির আছে বাংলাদেশের, একবার 2023-এর এশিয়া কাপে আর অন্য জয়টা এসেছিল পোর্ট অফ স্পেনে 2007 বিশ্বকাপে। কিন্তু কালে ভদ্রে আসা এই জয় বাংলাদেশকে সাময়িক আনন্দেই ভাসিয়েছে কেবল, কোনো ট্রফি এনে দেয়নি। বর্তমান ক্যাপ্টেন লিটন দাস টানা 3টা বাইলেটারাল সিরিজ জিতেছেন, কিন্তু তার মনেও তো নিশ্চয়ই আক্ষেপটা থেকে গেছে একটা মাল্টিন্যাশনাল টুর্নামেন্টের ট্রফির। এখন প্রশ্ন হচ্ছে, দ্বিপাক্ষিক সিরিজে দুর্দান্ত খেলা টাইগাররা কেন বহুজাতিক টুর্নামেন্টে খেই হারায়? প্রথমত, বাইলেটারাল সিরিজে বড় দলগুলো র্যাঙ্কিংয়ে পেছনের সারির বাংলাদেশের সাথে প্ল্যানিং লেভেলের ক্রিকেট খেলে, নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে চেষ্টা করে সেরা কম্বিনেশন বের করে আনার, আর এসবই মূলত করা হয় বড় টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে। এর বাইরে দ্বিপাক্ষিক সিরিজে বেশ কিছু বাড়তি সুবিধা মেলে, একই দল এবং কন্ডিশন, যেটাকে ঘিরে নেওয়া যায় ফোকাসড প্রিপারেশন। গেম প্ল্যানে বড় কোনো পরিবর্তন করতে হয় না। তবে এশিয়া কাপ কিংবা বিশ্বকাপে তো তেমনটা হয় না। সেখানে প্রথমত বিগ ব্রাদার্স নিজেদের সেরা প্রস্তুতি নিয়েই নামে, প্রতিপক্ষ একাধিক আর প্রত্যেকের জন্য আলাদা গেম প্ল্যান, খেলে বেস্ট টিম কম্বিনেশন নিয়েও। এত বছরে বাংলাদেশ কোনো শিরোপা জিততে না পারার কারণ হিসেবে ক্রিকেট অ্যানালিস্টরা বড় আসরের প্রেশার নিতে না পারাটাকে দায়ী করেন বটে, কিন্তু বাস্তবতা হলো আরও অনেক জায়গায় পিছিয়ে থেকেই মাঠে নামে টাইগাররা। তবে আশাবাদী হওয়ার মতো ব্যাপার যে নতুন প্রজন্মের ক্রিকেটার নিয়ে টি-20 দলটা এবার সাজানো হয়েছে। তারা যেমন মানসিকভাবে অনেক বেশি পোক্ত, তেমনি জয়ের জন্য ক্ষুধার্ত, কিন্তু তাদের বড় মঞ্চে আন্ডার প্রেশারে পারফর্ম করার মতো যোগ্য করে গড়ে তোলা হয়েছে কি, সেটার প্রমাণ অবশ্য মিলবেই অপেক্ষা আর সামান্য সময়ের। খালিদ জামিল, 71। আবারও কি ফাইনালে খেলবে বাংলাদেশ? এবার কি হওয়া যাবে এশিয়ার সেরা? ফাইনালে খেলার জন্য নানান সমীকরণের সামনে দাঁড়াতে হবে টাইগারদের, আর যদি পাকিস্তান এবং ভারতকে হারানো যায় তবে হেরে যাবে সব সমীকরণ। বাংলাদেশের ফাইনালে যাবার সমীকরণটা মোহাম্মদ আদনান রিপোর্টে। এশিয়া কাপে ইতিমধ্যে 3বার ফাইনাল খেলে ফেলেছে বাংলাদেশ, যদিও একবারও ধরা দেয়নি শিরোপা। হওয়া যায়নি এশিয়ার শ্রেষ্ঠ, আরও একবার টাইগারদের সামনে ফাইনাল খেলার হাতছানি। সুপার 4-এ শ্রীলঙ্কাকে হারিয়ে পায়ের ভারত পাকিস্তান দু দলকেই যদি হারিয়ে দেয় লিটনরা, তবে কোনো হিসাব ছাড়াই ফাইনালে উঠবে বাংলাদেশ। তবে এমন বাস্তবতাটা যে বড্ড কঠিন তা সবারই জানা, কিন্তু ক্রিকেট আনপ্রেডিক্টেবল গেম, তাই কখন কি হবে তা কেউই জানে না। যদি এক ম্যাচও জিতে যায় বাংলাদেশ, তবে থাকবে ফাইনালে খেলার সুযোগ, কিন্তু তখন মিলাতে হবে নানান সমীকরণ। এছাড়া শেষ 2 ম্যাচ হেরে গেলেও যদি কিন্তুর উপর টাইগাররা চলে যেতে পারে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের ফাইনালে। সেক্ষেত্রে ভারতের পরের 2 ম্যাচের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে কম ব্যবধানে এবং শ্রীলঙ্কার বিপক্ষে বেশি ব্যবধানে জিততে হবে। অন্যদিকে পাকিস্তানকে শ্রীলঙ্কার কাছে হারতে হবে অল্প ব্যবধানে, আর বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে জিততে হবে অল্প ব্যবধানে। সেক্ষেত্রে ভারতের পয়েন্ট হবে 6 আর বাকি 3 দলের পয়েন্ট হবে সমান 2, আর এমনটা হলে নেট রান রেটে এগিয়ে থাকা দল যাবে ফাইনালে। এই তো গেল বাংলাদেশের হারের গল্প। অন্যদিকে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচে যদি শ্রীলঙ্কা হেরে যায় এবং বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে অনেকটা সহজ সমীকরণে ফাইনালে যাবে টাইগার। অন্যদিকে শ্রীলঙ্কা জিতে গেলে তাদের ভারতের কাছে হারতে হবে বড় ব্যবধানে এবং বাংলাদেশকে ভারত কিংবা পাকিস্তানের যে কোনো এক দলকে হারাতে হবে ফাইনালের টিকেটের জন্য। এত সমীকরণের মার প্যাচে অবশ্য পড়তে চাইবে না লিটনরা, ম্যাচ টু ম্যাচ ধরেই এগোতে চাইবে তারা। ভারতের বিপক্ষে বিগ ম্যাচের আগে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, তা তাদের বডি ল্যাঙ্গুয়েজেই পরিষ্কার। অন্যদিকে শেখ মাহাদি জানিয়েছেন ভারতকে ভয় পাওয়ার কিছু নেই, এটা স্রেফ একটা ম্যাচ এবং সেই ম্যাচে জেতার জন্যই মাঠে নামবে দল। শেষ পর্যন্ত দেখা যাক খেলাটা মাঠেই থাকে নাকি খাতা কলমে। মোহাম্মদ আদনান, 71। ব্যাটার নয়, ভারত পেয়েছে দানব। এশিয়া কাপে 83 বল ফেস করে অভিষেক শর্মা হাঁকিয়েছেন 12 ছক্কা। বাংলাদেশ ভারত ম্যাচে তাওয়ার গরম করতে নির্দেশ দিয়েছেন গুরু যুবরাজ সিং। টাইগারদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠবেন নাকি ওকে থামিয়ে টিম ইন্ডিয়াকে হারাবে লিটনরা, তা নিয়ে বিস্তারিত থাকছে। পাকিস্তানকে পিটিয়ে ছাতু বানানো অভিষেক শর্মাকে গাইড করেন যুবরাজ সিং। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে দিয়ে রাখলেন কড়া বার্তা, সেই সাথে বুঝিয়ে দিলেন এই তারকাই যে ভারতের অন্যতম ত্রাতা। ভারত পাকিস্তান ম্যাচের থেকেও বেশি হাইপ বাংলাদেশ ভারত ম্যাচ, আর সেই ম্যাচের আগে ভারতের ক্রিকেটারদের গরম রাখতেই সাবেক ভারতীয় ক্রিকেটারদের তোড়জোড়। যে করেই হোক টাইগারদের বিপক্ষে হারা যাবে না, তাই তো যুবরাজ সিং বলেই দিলেন থামবি না, ছক্কা মারতে থাক।
ভারতের ব্যাটিং ইউনিটের অর্ধেক শক্তি যেন অভিষেকের ব্যাটে। পাকিস্তানের বিপক্ষে ৩৯ বলে ৭৪ রানের ইনিংস খেলে আরও একবার তা প্রমাণ করেছেন। এবার সেই দৃশ্য আরও একবার মঞ্চায়ন করতে চায় ভারত, আর এই কাজে সবচেয়ে বড় হাতিয়ার অভিষেক শর্মা। নিজেকে আপ টু আপডেট রাখতে ছুটে যান যুবরাজ সিংয়ের কাছে। তার থেকেই দীক্ষা নেন কিভাবে কথায় কথায় ৬-৪ হাঁকানো যায়। ৬ ছক্কা হাঁকানো যুবরাজও তার অভিজ্ঞতার ঝাঁপি খুলে দেন অভিষেক শর্মার সামনে। যুবরাজ সিংয়ের সাথে অভিষেকের সম্পর্ক কেমন এ নিয়ে মুখ খুলেছেন খোদ অভিষেকের বাবা কুমার শর্মা। যুবরাজ অভিষেকের খেলার উন্নতিতে বড় ভূমিকা পালন করেছিলেন। যুবরাজ তার গুরু এবং তিনি সর্বদা অভিষেকের সাথে তার অভিজ্ঞতা ভাগ করে নেন। একজন খেলোয়াড় যিনি একা ভারতকে 2টি বিশ্বকাপ জিতিয়েছেন, তিনি যদি তার অধীনে থাকা কোনো খেলোয়াড়কে শিক্ষা দেন, তাহলে তিনি স্বাভাবিকভাবেই একজন শীর্ষ স্তরের ক্রিকেটার হয়ে উঠবেন। বাংলাদেশের বিপক্ষে এই অভিষেকই হুমকি হয়ে উঠতে পারেন। চলমান টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার 4 ইনিংসে 173 রান করেছেন 200-র বেশি স্ট্রাইক রেটে। তবে এই ব্যাটারকে থামাতে পারলে বাংলাদেশের জন্য অর্ধেক কাজ হয়ে যাবে। ফেয়ারলেস অভিষেককে তো চাইলেই থামিয়ে দেওয়া যাবে না, এর জন্য দরকার ঠিকঠাক পরিকল্পনা। সেটি করতে পারলে লিটনদের কাছে ধরাশয়ী হতে পারে টিম ইন্ডিয়া। আবু নাইম, ৭১। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরে পাকিস্তান শ্রীলঙ্কা দুই দলই চাপে। হারলেও পৌঁছে যেতে হবে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার দ্বার প্রান্তে। এমন সমীকরণ নিয়ে দুদল আবুধাবিতে মুখোমুখি হয়েছে। বাঁচা মরার ম্যাচে প্রথম ইনিংস শেষে পাকিস্তানি এগিয়ে আছে পরিষ্কারভাবে। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান ক্যাপ্টেন সালমান আলী আগা। পিচে সবুজের উপস্থিতি দেখে শুরুতেই জেকে বসতে চায় পাকিস্তান পেসাররা। সফল হয় তারা। পাওয়ার প্লেতে লঙ্কানদের 3 উইকেট নেয় পাকিস্তান। 3 উইকেটই পান এক্সপ্রেস পেসার শাহিন আফ্রিদি। প্রথম 6 ওভারে 53 রান তুলে শ্রীলঙ্কাও ছিল ম্যাচে, কিন্তু পাওয়ার প্লের পর আবার আঘার হানে পাকিস্তান। 1 ওভারে নিসাঙ্কা আর সানাকাকে ফেরান পার্ট টাইম বোলার হুসেন তালাত। 58 রানে 5 উইকেট হারিয়ে শ্রীলঙ্কা যখন মাঝ দরিয়ায় হাবুডুবু খাচ্ছে, তখন হাল ধরেন কামিন্দু মেন্ডিস। হাসারাঙ্গাকে নিয়ে গড়েন জুটি। শেষ পর্যন্ত রান করতে পারে চারিত আসালাঙ্কার দল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ উইকেট নেন আফ্রিদি। নো রাফিনিয়া, নো ইয়ামাল, সবাইকে ছাড়িয়ে এগিয়ে গেলেন উসমান দেমবেলে। ষষ্ঠ ফরাসি হিসেবে ক্যারিয়ারে প্রথমবার ব্যালন ডিওর জিতলেন এই উইঙ্গার। গেল মৌসুমে পিএসজির হয়ে ট্রেবল জয়, সাথে চ্যাম্পিয়ন্স লিগ জয়, সব মিলিয়ে দেমবেলেই সেরা। কনুর কর্নার রিপোর্ট। সব চেষ্টায় ব্যর্থ হলো, শেষ রক্ষা করতে পারলেন না নিজেকে লুকাতে। ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্যক্তিগত অর্জনের দিনে আনন্দ অশ্রুতে ভেসে গেলেন, সবাইকে ভাসিয়েও নিলেন। প্যারিসের ঐতিহাসিক থিয়েটার দু শাতলেতে এই রাত শুধুই উসমান দেমবেলের। ষষ্ঠ ফরাসি হিসেবে ক্যারিয়ারে প্রথমবার ফ্রান্স ফুটবলের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডিওর জিতলেন এই উইঙ্গার। গেল মৌসুমে কি করেননি আর জেতেননি দেমবেলে। ইউসিএল এ 8 গোল সহ সব প্রতিযোগিতা মিলিয়ে 53 ম্যাচে 35 গোল, 16টি অ্যাসিস্ট এই ফরওয়ার্ডের। প্যারিজিয়ানদের হয়ে জিতেছেন ফরাসি লিগ 1, ফরাসি কাপ, ফরাসি সুপার কাপ, আর সবশেষে অধরা আরাধ্য ইউফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। এর যে ডিজার্ভিং ক্যারেক্টার আর কে আছে? এত কিছুর পরও দেমবেলের ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলছিলেন 18-র সেন্সেশনাল ফুটবলার লামিন ইয়ামাল। ছিলেন রাফিনিয়া যেন ওই একটা ইউসিএল ট্রফি। সব সংখ্যা উড়িয়ে ফরাসি ফরওয়ার্ডের হাতে ব্যালন ডিওর তুলে দিলেন ব্রাজিলিয়ান লেজেন্ডারি ফুটবলার রোনালদিনিও। সৃষ্টিকর্তা যখন দেন তখন 2 হাত ভরেই দেন। এইমাত্র যা ঘটলো তা ব্যাখ্যা করার সাধ্য আমার নেই। আমি সর্বকালের সেরাদের একজনের হাত থেকে এই পুরস্কার নিয়েছি। আমার জন্য ব্যালন ডিওর জেতা মোটেও সহজ ছিল না। আমার পরিবার, বাবার মতো ক্লাব প্রেসিডেন্ট, টিমমেট, স্টাফ, সবাইকে ধন্যবাদ। 2025 লিস্টের 2 নম্বরে লামিন ইয়ামাল, 3 নম্বরে ভিতিনিয়া, এরপর মো সালাহ আর 5 নম্বরে রাফিনিয়া। একসময় নেইমারের জায়গা পূরণে বার্সায় ফেরানো হয়েছিল দেমবেলেকে। এরপর আবারও সেই নেইমারের অভাব মেটাতে 2023 সালে এই ফরওয়ার্ডের জায়গা হয় পিএসজিতে। ক্যারিয়ার জুড়ে ছিল উত্থান পতনের নানা গল্প। দিন শেষে বুঝে পেয়েছেন তার প্রাপ্য সবটা। এজন্যই তো বলে, পরিশ্রম কখনো কাউকে খালি হাতে ফেরায় না। কোহিনুর কণা, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।